হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন সামনেই লোকসভা ভোট, আর এই ভোটের মুখে দাঁড়িয়ে কেন্দ্র বা রাজ্য সরকার যাই বলুন, প্রত্যেকেই কিছু না কিছু সুবিধা দিতে চলেছে সাধারণ মানুষকে। আর সাধারণ মানুষ তার সুবিধা ঠিক উপভোগ করছেন। কোথাও চাকরি, কোথাও ভাতা কম বেশি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে চলে আসছে। অর্থাৎ কেউ নতুন চাকরি পাচ্ছেন, কারোর জন্য নতুন ভাবে পদ খোলা হচ্ছে, কারোর জন্য চাকরির নিশ্চয়তা, কারো বা মাইনে বৃদ্ধি, কারো ক্ষেত্রে ডিএ বৃদ্ধি, এরকম বিভিন্ন ধরনের ঘোষণা হচ্ছে এবং সেই জায়গায় যে সমস্ত সাধারণ মানুষরা আছেন তারা সেই সুবিধা লাভ করছেন। তো ঠিক এরকমই আরো এক নতুন সুবিধা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মহিলাদের জন্য তিনি খুশির খবর নিয়ে এলেন। তো এবারে কাদের জন্য কি খুশির খবর নিয়ে এলেন তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। কেউ 500 টাকা, কেউ 750 টাকা বেশি পাবেন। হাজার হাজার মহিলাদের খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ঠিক সকাল 10টায় ফেসবুকে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিনব উপায়ে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এপ্রিল মাস থেকে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 750 টাকা বেশি ভাতা পাবেন। অপরদিকে অঙ্গনওয়াড়ির সহায়িকারা 500 টাকা অতিরিক্ত ভাতা পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার মহিলা বিপুলভাবে উপকৃত হলেন। মাসিক ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি দাওয়াতে গত 1 মার্চ থেকে কর্মবিরতি পালন করেছিলেন আশা কর্মীরা। অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকদিন ধরেই তাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ও আন্তর্জাতিক নারী দিবসের আগে মাস্টার্স স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনব উপায়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে তা সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কর্মবিরতির পথ থেকে পিছু হটেছেন আশা কর্মীরা। অনেক জায়গাতেই বুধবারই তারা কাজে যোগ দিয়েছেন। বাকিরা বৃহস্পতিবার থেকে আবার বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন। আশা কর্মীরা প্রতি মাসে 4500 টাকা করে ভাতা পান। গত 6 বছর ধরে তাদের ভাতা বা বেতন কিছুই বাড়েনি। মুখ্যমন্ত্রী এদিন ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এপ্রিল মাস থেকে আশা কর্মীরা মাসে 5250 টাকা করে ভাতা পাবেন। অপরদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা মাসে 8250 টাকা ভাতা পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা এবার প্রতি মাসে পুরো 9000 টাকা ভাতা পাবেন। অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা প্রতি মাসে 6000 টাকা ভাতা পান। তাদের 500 টাকা করে বাড়ানো হয়েছে, ফলে এপ্রিল মাস থেকে তারা 6500 টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এই মানুষগুলোর আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হবে। যদিও আশা কর্মীরা দাবি জানিয়েছেন প্রতি বছর তাদের 3% করে বেতন বৃদ্ধি করতে হবে। এদিকে চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তিক কর্মীদের ভাতা ও বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছে সরকার। এর আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছিল। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এবারে দেখা গেল যে কিছুদিন আগে সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা করে বাড়ানো হয়েছিল। এবারে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভাতা আরো কিছুটা করে বেড়ে গেল। তো যারা যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটি খুবই খুশির খবর। তো অবশ্যই এই খুশি আপনার কেমন লাগছে, বা আপনি কোন পদে কাজ করছেন, বা আপনার কত টাকা ভাতা বাড়লো, বা এই ভাতা বৃদ্ধিতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।